আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ আমিন। আজকে যে বিষয় কথাগুলি বলবো, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার আন্তরিক শুভেচ্ছা, আশা রাখি গ্রহণ করুন। আজকের বিষয় এলেম আর আলেম। এলেম আর আলেম দুটো এক বিষয় নয়, দুটো দুই জিনিস। যেটা এলেম বলেন সেটা আল্লাহর তরফ থেকে আসে। যেমন কোরআন লাহ মাহফুজে রক্ষিত ছিল, সেখান থেকে মুত্তাকিনদের কাছে আল্লাহ পাক নাজিল করেছে, দুনিয়ায় প্রেরণ করেছে। আর এই আলেম কতিপয় ফিকহ, হাদিস, বিভিন্ন আরবি কিতাব পড়ার পরে আলেম নাম দিছে। তাইলে এই আলেম কখনোই আল্লাহকে লাভ করতে পারে নাই। এই পর্যন্ত কোনো মুফতি, কোনো মুনফি, কোনো মুহাদ্দিস, কোনো হাফেজ, কোনো কারি, কোনো মাওলানা আল্লাহর দেখা পায়নি। যদিও কি কতিপয় লোকেরা আল্লাহকে লাভ করছে, তারা হলেন সুফিবাদ, তারা হলেন পাগল, ফকির, মাস্তান, মাজুব এবং ঘর বাড়ি ছাড়া যারা একমাত্র ত্যাগী, তারা লাভ করেছে আল্লাহ রব্বুল ইজ্জতকে, তারা লাভ করেছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী আপনারা সকলে জানেন, আসহাবে সুফফাদেরকে অত্যন্ত ভালোবাসতেন। তাই বর্তমান যুগে যে সুফিবাদ রয়েছে, এই সুফিবাদের ভিতরে আমার অনেক সন্দেহ প্রশ্ন আছে। তারা কি একত্র ঘোষণা করে দেশ দখল করতে চায়? আমি বুঝলাম না ব্যাপার। যেমন নাম দিছে বাংলাদেশে জামাত ইসলাম। জামাত ইসলাম একটা গোষ্ঠী, তারা চেষ্টা করতেছে দেশ দখল করতে। এইভাবে আরও অনেক নাম আছে ইসলামের, যেমন সালাফি ইসলাম, যেমন হেফাজতে ইসলাম, আবার কওমি ইসলাম, এজিদ ইসলাম, খারিজ ইসলাম। আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, এলেম এবং আলেম এ দুটো এক নয়, এই কথাই আপনাদের মাঝে আমি জানাইতে চাই। প্রিয় দেশবাসী, আমার মুসলমান ভাই ও বোনেরা এবং তরিকাতের যে যেখানেই আছেন, আমার কথাগুলো আপনারা বিশ্লেষণ করবেন, বিচার করবেন। মাত্র 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট সময় দিলে আপনার মহা কোনো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে না। তাই আশা রাখি আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আগামী দিনে আপনাকে নতুন নতুন কথা শোনাইতে পারি, এই বলে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।